বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আবদুল্লাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈদগাঁও ইউনিয়ন শাখা। আমি আজ সৌদি আরব জিদ্দা থেকে লাইভ করতেছি। আমার বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক, সফল যোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। আজ আমার বক্তব্যটা হচ্ছে, আমার লাইভটা হচ্ছে আওয়ামী লীগ, যুবলীগ তথা ছাত্রলীগ, গুন্ডা লীগদের কাছে। আপনারা বেশি লাফালাফি করতেছেন। আপনাদের মা খুনি ফেসিক স্বৈরাচারী শেখ হাসিনা ২৬ তারিখে নাকি দেশে আসবে। আপনারা যে আশা করতেছেন, সেই আশায় আপনাদের মায়ের পৌঁছিয়ে বসে থাকতে পারবেন। কোনোদিন বাংলার জনগণ বাংলার মাটিতে আর এই খুনি শেখ হাসিনাকে ঢুকতে দেবে না। কারণ উনি একজন ইসলাম বিদ্বেষী, উনি একজন খুনি, উনি একজন স্বৈরাচার। এই স্বৈরাচারী শেখ হাসিনা যে আমাদের দেশের হাজার হাজার বিএনপির নেতাকর্মী, জামায়াতের নেতাকর্মী, শিবিরের নেতাকর্মীদেরকে গুম করেছে, খুন করেছে, আমাদের বাংলাদেশ, সোনার বাংলাদেশকে একটা সন্ত্রাসের রাজ্য হিসাবে পরিচিত করেছেন। সেই খুনি শেখ হাসিনাকে আর আমরা বাংলার জনগণ আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত বাংলার মাটিতে আর ঢুকতে দেব না। আপনারা যে আশা করতেছেন, সে আশা মন থেকে মুছে ফেলেন। আপনাদের মতো গুন্ডা লীগের, ছাত্রলীগ, যুবলীগের আর বাংলার মাটিতে তাই হবে না। তাই আমি বলতেছি, আপনারা সাবধান হয়ে যান। আপনারা বেশি লাফালাফি করবেন না। আপনারা বেশি লাফালাফি করলে আপনাদের মা খুনি শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনার যেই দশা হয়েছে, আপনাদের সেই দশা হবে। আপনারা বাংলার সুনাগরিক হিসাবে যদি বাকি জীবন থাকতে চান, ভালো হয়ে যান। আপনারা যে স্বপ্নগুলো দেখতেছেন, এই স্বপ্ন আর দেখবেন না। এই স্বপ্ন দেখা মানে আপনারা ভুলের মধ্যে এখনও আছেন। ভুল থেকে সংশোধন হয়ে যান। আমরা আর দেশে খুনি ঢুকতে দেব না, স্বৈরাচারী ঢুকতে দেব না। উনি পরকিয়া করে ইন্ডিয়ার উদ্দেশ্যে আপনাদেরকে ফেলে চলে গেছে। আপনারা আর ওই নেত্রীর আশা করতেছেন, এটা ভুল করতেছেন। তাই আমরা বলতেছি, আপনারা ভালো হয়ে যান, সংশোধন হয়ে যান। যত ভুল ত্রুটি করেছেন, সন্ত্রাসবাজি, চাঁদাবাজি, দখলবাজিত্ব করেছেন, সেই দখলবাজিত্বর জন্য আপনারা লাইভে এসে বাংলার 18 কোটি জনগণের কাছে ক্ষমা চেয়ে নেবেন। কারণ আপনারা যেই ভুল করেছেন, আপনাদেরকে ক্ষমা করার কিন্তু উপযোগী নাই। তবু আপনারা মুসলিম হিসাবে আপনারা যদি এটা তওবা করেন, ক্ষমা চান, আপনাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আপনারা অনেক অত্যাচার করেছেন। আমরা আজ দূর প্রবাসে আইছি আপনাদের নির্যাতনের কারণে। অনেক মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছেন। আমরা অনেক মিথ্যা মামলার শিকার। আমাদের অনেক টাকা আপনারা লোকসান করেছেন। মামলা করে আমাদের অনেক টাকা পয়সার ক্ষতি করেছেন। আমরা আজকে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে, টানা কন্ট্যাক্ট করে আমরা প্রবাসে চলে আসি আপনাদের নির্যাতনের, প্রতিহিংসার শিকার হয়ে। তাই আমরা বলতেছি, বৈষম্য বিরোধী ছাত্র ভাইয়েরা 5 আগস্ট আমাদেরকে যে একটা সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে, আপনারা যেই 16টি বছর বাংলাদেশের স্বাধীনতাকে করেছেন, আমাদের ভোটের অধিকার নষ্ট করেছেন। আমরা ভোট দিতে পারি নাই, আমাদের ভোটের অধিকার হরণ করেছেন। আপনারা সারা রাত দিন ভোট ডাকাতি করেছেন। এই ভোট ডাকাতদের হাত থেকে আমাদের ছাত্র ভাইরা আমাদেরকে রক্ষা করেছেন। আমরা আমাদের প্রিয় মরহুম আবু সাইদ ভাই সহ যারা আন্দোলনে শহীদ হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করতেছি। ওরা শহীদ, ওদেরকে ইনশাআল্লাহ আল্লাহ পাকে ওদেরকে শহীদ হিসাবে বেহেশতের উন্নত জায়গায় অবস্থান
দেবেন। তাই আমি বলতেছি, যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ, আপনারা সাবধান হয়ে যান। আপনাদের ওই রকম যদি কোনো সন্ত্রাসীবাজি করার মনের মধ্যে ইয়া থেকে থাকে, আপনারা দেশ থেকে আপনাদের মা হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছেন, স্বৈরাচারী হাসিনা যেভাবে পালিয়ে গেছেন, আপনারাও সেভাবে দেশ থেকে পালিয়ে যান। আপনারা ওই রকম সন্ত্রাসবাজি করলে, দখলবাজি করলে আপনাদের বিচার আমরা ইনশাল্লাহ প্রবাস থেকে ফিরে বাংলার মাটিতে করে ছাড়ব ইনশাল্লাহ। তাই আমি বেশি কিছু বলতে চাই না। আজ আমাদের প্রিয় যুব দলের নেতৃবৃন্দ, বিএনপির নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দুদের কাছে একটাই আকুল আবেদন, ওই রকম ডাকাত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগদেরকে প্রশ্রয় দিবেন না, ওদের কাছে সাথে কোনো ধরনের বন্ধুত্বই করবেন না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, লুৎফুর রহমান কাজল ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।